দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী তামজিদ সুমন এবং গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা দুজনের সাথে যুক্ত হব সরাসরি। শুরুতেই যাচ্ছি তামজিদ সুমনের কাছে। তামজিদ, বেগম জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ার হাসপাতালে নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকে আসতে শুরু করেছেন। আপনি আমাদের জানাবেন কি অবস্থা সেখানকার? আসলে এই মুহূর্তের অবস্থা এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির সমর্থন যারা করেন, সাথে আপামর যে জনসাধারণ আছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনসাধারণ এখানে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। তাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর সংবাদটি তারা খুব সকালেই পেয়েছেন, সেই সংবাদ শুনে কিন্তু তারা ছুটে এসেছেন এই এভারকেয়ার হাসপাতালের সামনে। এই মুহূর্তে আসলে এভারকেয়ার হাসপাতালে হিমঘরে রাখা আছে বেগম খালেদা জিয়ার মরদেহ এবং আমরা যেটি জানতে পেরেছি যে তাকে রাখা হয়েছে এবং তার বিষয়ে যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো হাসপাতাল কর্তৃপক্ষ নিচ্ছেন। বিকেলবেলা কিন্তু জুনায়েদ সাকি এসেছিলেন এখানে এবং আসার পর তিনি তার প্রতিক্রিয়া দিয়ে গেছেন, তিনি সমবেদনা প্রকাশ করেছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া আপসহীন নেত্রী উপাধি পেয়েছেন। জীবনের তিনি কখনোই সত্যের কাছে সত্যের ব্যতীত তিনি কোনো কিছুতেই আপোস করেননি এবং তিনি চেয়েছিলেন যে তার জীবনে যেন কোনো অন্যায়ের কাছে কখনো মাথা নত না করার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তিনি করে গেছেন। রাজনৈতিক জীবনে অনেকেরই উত্থান পতন থাকে এবং সেই উত্থান পতনে গ্রেপ্তার হওয়া, কারাবাস, নির্যাতন, প্রতিপক্ষের আক্রমণ সব কিছুই তিনি কিন্তু সহ্য করেছেন। তার যে রাজনৈতিক জীবনে তিনি যত ধরনের নির্যাতন সহ্য করার বিষয়গুলি, তার সাথে কিন্তু সেসব ঘটনাগুলি ঘটেছে। তিনি তার বাসভবন থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে, তিনি দীর্ঘদিন কারাবাস করেছেন এবং অভিযোগ আছে যে তাকে খুব স্লো পয়জনিং করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলি আসলে নেতাকর্মীরা বলছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু অশ্রুসিক্ত অবস্থায় এখানে অপেক্ষা করছেন এবং তারা অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেত্রীকে যে হাসপাতালে রাখা হয়েছে হিমঘরে এবং আগামীকাল 11টার দিকে এখান থেকে যে নিয়ে যাওয়া হবে তার জানাজার নামাজের জন্য এবং দাফন কার্য সম্পাদন করার জন্য, সেই নিয়ে যাওয়ার অবস্থা পর্যন্ত তারা এখানে থাকতে চান এবং একসাথে তারা তাদের প্রিয় নেত্রীর মরদেহের সাথে সেই স্থানে যেতে চান। তো আমাদের এই গুলশান কার্যালয়ে আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স আছে, আমরা আসলে তার কাছে যাব যে গুলশান কার্যালয়ের সর্বশেষ অবস্থা তার কাছ থেকে আমরা জেনে নিব। নাহিদ প্রিন্স, আমাদেরকে জানাবেন গুলশানের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ। গুলশানেও শোকাহতই রয়েছে পুরো চারপাশ। এখানে নেতাকর্মীরা সেই গুলশান কার্যালয়ের সামনে রয়েছেন। ভেতরে কিছুক্ষণ পরপর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চীনা রাষ্ট্রদূত, সেখানে আফগানিস্তান রাষ্ট্রদূত সবশেষ ভেতরে শোক বইতে স্বাক্ষর করেছেন। সেখানে প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। কিছুক্ষণ পরপর সেই উচ্চ পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু এখানে আসছেন। কিছুক্ষণ আগে জামায়াতের নায়েবে আমির এখানে এসেছেন, চরমোনাইয়ের প্রধান যিনি তিনিও এসেছেন। তো কিছুক্ষণ পরপর নেতারা এখানে এসে তারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভেতরে শোক বইতে তারা স্বাক্ষর করেছেন। তো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, যেমন পাকিস্তান, ভারত, সেই ইন্দোনেশিয়া, সব দেশের রাষ্ট্রদূতরা কিন্তু ভেতরে এসে তারা শোক বইতে স্বাক্ষর করেছেন। আগামীকাল পর্যন্ত সেগুলো চলবে। আগামীকাল পরশু সেই শোক বইতে স্বাক্ষর গ্রহণ করা হবে। তো বিভিন্ন রুট দিয়ে যে কালকে বেগম খালেদা জিয়াকে যে নেওয়া হবে সেই প্রস্তুতি কিন্তু ভেতরে, যে গুলশান কার্যালয়ের ভেতরে বিভিন্ন প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হচ্ছে। আগামীকালকের যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য যে ভলান্টিয়ারদের যে গুরু দায়িত্ব রয়েছে কালকের প্রোগ্রামকে ঘিরে, সেখানকার বিষয় নিয়েই এখন বর্তমানে নেতাকর্মীরা ভেতরে আলোচনা করছেন। কালকে সেই বেগম খালেদা জিয়ার সেই শোকাহত মুহূর্তগুলো যেন সুন্দরভাবে গোছানো হয়, সে বিষয়গুলোই মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো এইসব বিষয় নিয়েই কিন্তু মূলত এই যে গুলশান কার্যালয় রয়েছে সে সামনের অবস্থা এই ছিল আমার কাছে সবশেষ। নাহিদ।